আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে পড়ছিলাম হচ্ছে যে আসলে ইয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেসটা পড়ছিলাম যে আসলে কীভাবে কী করা হয়। তারপর আমরা দেখছিলাম হচ্ছে যে ফাইবার কয় প্রকার, ইয়ার্ন কয় প্রকার, হচ্ছে দেখছিলাম। এরপর হচ্ছে কিছু প্রপার্টিস দেখছিলাম যেগুলো আপনার ইয়ার্ন প্রপার্টিসের উপর হচ্ছে ইফেক্ট ফেলে। আর দেখছিলাম হচ্ছে কিছু বেসিক কিছু প্রপার্টিস। হ্যাঁ, আর আজকে দেখবো বেসিক কিছু কথাবার্তা যেগুলো ইয়ার্নের ক্ষেত্রে খুব কমন টার্ম ইউজ হয়। এর মধ্যে ভিডিও চলছে না, সাবজেক্ট বুঝিস না। তো আজকে দেখবো এটা হচ্ছে নেমস। হ্যাঁ, আচ্ছা নেমস হচ্ছে আপনারা একটু চিন্তা করেন যে আসলে চুলে যদি অতিরিক্ত আঠা হয়, চুলগুলো কি এক জায়গায় কি দলা পাকায় যায় না? হ্যাঁ, ফাইবারের মধ্যে যখন দেখা যায় অতিরিক্ত স্ট্যাটিক পরিস্থিতি যখন ক্রিয়েট হয় অথবা নিজেদের মধ্যে যখন সংশক্তি প্রবণতা বেড়ে যায় তখন দেখা যায় ফাইবারগুলো এক জায়গায় সে বুড়ির মতো একটা আচরণ করে। হ্যাঁ, সাপোজ মনে করেন অনেকগুলো ফাইবার ছোট খাটো অনেকগুলো আছে, শুরু হয়ে গেছে। আচ্ছা তো সাপোজ মনে করো যে কিছু ফাইবার এরকম আছে, এরকম আছে। তো যখন এটা প্রসেসিং যখন হবে তখন দেখা যাচ্ছে একসাথে আরেকটা কি লেগে যাবে, লেগেছে সবগুলো ফাইবার এই যে এক জায়গায় এরকম একটা কি বডির মতো এইটাকে বলা হচ্ছে নেমস। ক্লিয়ার? তাহলে নেমসগুলো কিভাবে দিলে যে একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবার যখন জড়াই যায় এটাকে বলছি আমরা নেমস। এবং এর জড়ানোর ইংরেজি হচ্ছে ইন্ট্যাঙ্গেলমেন্ট। ইন্ট্যাঙ্গেলমেন্ট হচ্ছে চারদিকে জড়ায় যাবে একটা চেয়ার। সেই কথাটা বলা যায় নেমস আর স্মল ইন্ট্যাঙ্গেলমেন্টস অর নটস অফ ফাইবার। ঠিক আছে, নেমস তো দুই প্রকার, একটা ফাইবার নেমস এর মধ্যে একটা সিড কোড নেমস এর মধ্যে। ফাইবার নেমস হচ্ছে ফাইবারগুলো যখন একসাথে হবে এটা হচ্ছে কি ফাইবার নেমস। আর সিড কোড নেমসটা হচ্ছে যখন এই যে একটা সাপোজ একটা বীজ আছে, বীজ এই বীজের চারপাশে যখন এটা তৈরি হবে ওইটাকে বলছি আমরা সিড কোডেড নেমস। এটা ঠিক আছে। আচ্ছা, এই কথাগুলো এখানে বলা আছে, আমি শর্টকাটে বলে দিলাম। এখন এই নেমসগুলো মূলত জেনারেট হয় হচ্ছে আমাদের ব্লোরুম নামে হচ্ছে আমার একটা প্রসেস আছে বা একটা চেম্বার বা একটা সেকশন আছে, ওই সেকশনে মূলত এই নেমসটা ক্রিয়েট হয়। ক্লিয়ার? তো নেমসের যদি আমরা ভিজুয়াল যদি আমরা দেখি ফিগার দেখি, তো এটা দেখা যাচ্ছে যে এখানে ফাইবারগুলো একসাথে এখানে জড়াই গেছে, এইটাকে বলছি আমরা ফাইবার নেমস। আর এই জায়গায় একটা বীজ আছে, এই বীজের চারপাশে জড়াই গেছে, এটা হচ্ছে কি সিড কোড। ঠিক আছে? আচ্ছা ওকে, এখন এই নেমস যদি ক্রিয়েট হয় আমার কি কি ধরনের সমস্যা হইতে পারে সেটা আমি দেখাই। সেটা হচ্ছে নেমস যদি ক্রিয়েট হয়, আপনি একটা চিন্তা করেন তো মনে করেন এটা নেমস ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখানে মনে করেন নেমস ক্রিয়েট হয়েছে, যখন এটা যখন কোনো একটা মেশিনের ভিতর দিয়ে যখন প্রসেস হবে তখন টার্ম পয়েন্ট যেটা ছিঁড়ে যাবে। ঠিক আছে, তারপরে নেমস যদি আপনি ক্রিয়েট করেন তাহলে এই জায়গাটা আপনি কি ইয়ারটা দেখে যেতে পারবেন, ব্রেকেজ মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। আরেকটা ব্যাপার এখানে হতে পারে যদি নেমস যদি থাকে আপনি যখন ডাইং করবেন, ডাইং করা মানে হচ্ছে রং করা। আপনি যদি এলিভেটরের পর্যায়ে আসেন, ডাইং করা মানে কি রং করা। তাহলে আপনি স্বাভাবিকভাবে একটা ব্যাপার চিন্তা করেন যে আপনি একটু তুলাকে যদি রঙকে ভিজান আর একটা সামান্য একটা সুতাকে যদি আপনি রঙকে ভিজান, তাহলে বলতো কোনটা আপনার রং বেশি শুরু করবে? যেটা জমা করে দেন। হ্যাঁ, যেটা জমা করে দেন। না না আমি বলছি মনে করেন তুলা, মানে সহজ হিসাব একটা মনে করেন আপনি এতটুকু তুলা নিচ্ছেন, তুলাটি এটা আপনি জমা মানে বলবো টাইম হাতের মধ্যে দিলেন, এটা কি রং শুরু করবে না? আবার একটা ইয়ার মানে সুতা, সুতাটা যখন ভিজাবে দুইটার মধ্যে কে আপনার হচ্ছে রং শোষণ বেশি করবে? তুলা। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তার মানে আপনি নিজে চিন্তা করেন যে সাব এটা তো ইয়ার, এর মধ্যে দিয়ে গেল কি নেমস। তার মানে এইখানে যতগুলো আপনার ফাইবার আছে এখানে ফাইবার সংখ্যা কি বেশি, কারণ এই অবশ্যই কি ডাইরেক্ট সময় কি করবে রং বেশি শুরু করবে। তাহলে এর ফলে কি হবে যে জায়গাটাতে রং বেশি শুরু করবে সেটা আবার কি বেশি উজ্জ্বল দেখা যাবে, এই টাইপের ফল হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তো দেখলাম যে আসলে নেমস তৈরি হচ্ছে এর আসল কারণ। আসল কারণ হচ্ছে আপনি যখন একটা অপরিপক্ক ছেলেকে যখন রাস্তায় ছেড়ে দেবেন, চারদিকে ছোটাছুটি করবে, অ্যাক্সিডেন্ট কি ক্রিয়েট করার সম্ভাবনা কি বেশি হবে। সো আমরা বলতে পারি যে ইনম্যাচুর
therefore they tend to break more durable and generate waves তার মানে যে ফাইবারগুলো হচ্ছে আপনার চিকন ফাইবারগুলো আপনি সহজে ভেঙে ফেলতে পারবেন বুঝতে ভেঙে যাবে আর ভেঙে গেলে ওইটাকে আবার কি নেট ক্রিয়েট করতে হবে তাহলে আমরা নেট ক্রিয়েট করা হচ্ছে বা অকার্ট করা হচ্ছে কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইনভেনশন ফাইবার ইউজ করা আর একটা অতিরিক্ত ফাইনাল মানে হচ্ছে চিকন ফাইবার ইউজ করা ক্লিয়ার তাহলে এই কাজ করা আর নেটটা হচ্ছে অবশ্যই আমাদের দূর করতে হবে কার্ডিং নামে একটা প্রসেস আছে এই কার্ডিং প্রসেস আমরা এগুলো সব ডিটেইলস পড়ব জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি তাহলে দেখেন এই যে নেট এটা হচ্ছে ফাইবার সরি এটা হচ্ছে ইয়ার মধ্যে দেখেন এই যে এটা নেট ক্লিয়ার আচ্ছা এবং এই জায়গাগুলোতে কিন্তু কি যখনই আপনি প্রেসার করবেন তখন ছিঁড়ে যাবে আর নেক্সট আমরা বললাম যে সমস্ত জায়গায় হচ্ছে আপনারা দেখেন রং শুরু করছে কিন্তু এই জায়গাটা কি হচ্ছে রং কি হচ্ছে বেশি এখানে যে এখানে হচ্ছে তার মানে অনেক ফল্ট না আপনার কাপড়টা যদি এরকম হইতো সব জায়গায় একরকম দেখতে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এটা কি হচ্ছে সমস্যা হচ্ছে এটা হচ্ছে আপনার নেটস আচ্ছা এখানে দুই ধরনের নেটস আছে কি ধরনের দেখেন এই জায়গায় দেখেন যে জায়গাটা রং হইছে এই জায়গায় রং শোষণ করছে এইখানে দেখেন তো কিছু সাদাই আছে না তার মানে কি রং শোষণ করছে করে নেই তাহলে আপনি বলেন তো যে তুলা রং শোষণ করে নাকি বীজ রং শোষণ করে বীজ তুলা করে সিমেন্ট মানে বীজকে যদি আপনি যদি মানে পানিতে ভিজান পানি শোষণ করবে তার মানে এই জায়গায় যদি পানি শোষণ করে তার মানে এটা হচ্ছে কোন ধরনের নেটস সিট কোড আর এটা হচ্ছে ক্লিয়ার এখন আমরা চলে যাই পরবর্তী স্লাইডে দেখেন ফাইবার ক্লিননেস এগুলো প্রপার্টিজ ফাইবার ক্লিননেস বলতে বোঝায় যে ফাইবারের মধ্যে ফাইবার ছাড়া অন্য যে কোনো প্রকার ইমপিউরিটিস বা অপদ্রব্য না থাকে এগুলো কি দেখেন এই যে এগুলো হচ্ছে ফাইবারের মধ্যে কি অনেক ময়লা আছে আবার এখানে দেখেন কি বিভিন্ন পলিপ্রোপাইলিন মানে পলিথিলিন এগুলো দেখেন তার মানে হচ্ছে এগুলো হচ্ছে ইমপিউরিটিস তাহলে এগুলো যদি থাকে পরবর্তী প্রসেসগুলোতে আপনার হচ্ছে সুতাটা ভালো হবে ঠিক আছে ইভেন বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হবে আর এই যে ইমপিউরিটিস যেগুলো আছে ইমপিউরিটিস বিভিন্ন রকম হতে পারে একটা হচ্ছে মিনারেল ম্যাটার মিনারেল ম্যাটার আছে ফরেন ম্যাটার আছে আচ্ছা মিনারেল ম্যাটার মানে হচ্ছে যে আপনি যেগুলো প্রকৃতি থেকে যেগুলো পান তুলার মধ্যে কি ধুলা লেগে থাকতে পারে না তাই না এই যে ধুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিনারেল ম্যাটার আর ফরেন ম্যাটার হচ্ছে তুলার মধ্যে আপনি সম্পূর্ণ মানে মানুষের মাধ্যমে তৈরি যেগুলো এগুলো যদি পাওয়া যায় যেমন পলিথিলিন পলিপ্রোপিলিন এগুলো কি মানুষ তৈরি করতেছে না এগুলো হচ্ছে আপনার ফরেন ম্যাটার ঠিক আছে আচ্ছা আবার এখানে আমার কিছু দেওয়া আছে যে স্টিকি কন্টামিনেশন যেমন হচ্ছে অয়েল টার অ্যাডিটিভস এগুলো আবার ফাইবার ফ্র্যাগমেন্টস লিন্টার্স বুঝেন লিন্ট হলো সুতা তৈরির উপযোগী ফিলামেন্ট আছে না ফিলামেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিন্ট ফিলামেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিন্ট আর লিন্টার্স হচ্ছে লিন্টের থেকে ছোট ঠিক আছে মানে স্টেপলগুলো হচ্ছে লিন্টার্স আর ফিলামেন্টটা হচ্ছে লিন্ট ক্লিয়ার এগুলো আছে ডাস্ট নিয়ে তো আমরা এগুলো আলোচনা করা দরকার ডাস্ট মানে হচ্ছে ময়লা আবর্জনা এবং এগুলো হচ্ছে কি কি প্রবলেম ক্রিয়েট করতে পারে এগুলো দেখা আছে যদি ডাস্ট যদি থাকে আপনার কোয়ালিটি কি হবে ডিটেরিওরেট করে হচ্ছে কমে যাবে ঠিক আছে ফল যেটা বলা আছে ডিটেরিওরেশন আর একটা আছে এখানে মানে মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে আপনি কি নিজে দেখলে কি বুঝতে পারবেন ইনফরমেশন পাওয়ার কিছু নাই আর ডাস্ট ট্রাশ মাইক্রোডাস্ট আর হচ্ছে ব্রেথেবল ডাস্ট এই চারটা আপনাকে জানতে হবে যদি 15 মিলিমিটারের থেকে যদি কম হয় সাইজটা ওইটাকে বলবো হচ্ছে ব্রেথেবল ডাস্ট যদি 15 থেকে 50 মিলিমিটার হয় ওটাকে বলবো হচ্ছে মাইক্রোডাস্ট তারপর 50 থেকে 500 মাইক্রোমিটার পর্যন্ত ওটা হচ্ছে ডাস্ট আর সবার উপরেরটা হচ্ছে ট্রাশ এবং এই সিস্টেমটা আসতে হবে যে আপনি হচ্ছে আমি যদি কোশ্চেন করি যে ট্রাশ ডাস্ট মাইক্রোডাস্ট এবং ব্রেথেবল ডাস্ট এগুলো রেঞ্জগুলো আপনি দেখেন তাহলে আপনি এটা পার্টিকুলার সিস্টেম দেখেন ক্লিয়ার ওকে দেখেন এখন হচ্ছে আমরা ফ্লো চার্টে চলে যাবো ধীরে ধীরে আমরা ঢুকতেছি আগে আমরা তুলা থেকে শুরু থেকে করার জন্য তুলার যে গুণাগুণগুলো দরকার এবং কি কি টেকনিক্যাল ওয়ার্ড এখানে ইউজ হবে সেগুলো সম্পর্কে আগে আমরা পরিচিত নিলাম
এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমার ফ্লো চার্ট। ফ্লো চার্ট কিরকম যে আপনি দেখেন এখানে আমরা পড়ছিলাম যে শুধু হচ্ছে ইউজিকের উপর যদি আমরা ভিত্তি করি স্পিডিং প্রসেসের উপর একটা রিং স্পান রোল স্পান এয়ার যেগুলো করছি না নামগুলো করছিলাম। তো রিং স্পান আমি এখানে দেখেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে কার্ডেডিয়ান, একটা হচ্ছে কমডিয়ান, তাই না? এবং আপনাদের বইগুলো বলেছিলাম যে কার্ডেড কেন বলা হচ্ছে, কম কেন বলা হচ্ছে। দেখেন আপনারা ফ্লোচার্ট সম্পর্কে পরিচিত সবাই, সো এখানে তো আমার সঙ্গে বোঝানো হচ্ছে না। আপনারা শুধু মনে রাখবেন যে কোন মেশিনে ডেলিভারি, দেখেন ব্লোরুমে হচ্ছে ডেলিভারি কি ল্যাব, ব্লোরুম হচ্ছে প্রোডাক্ট তৈরি করার কি ল্যাব। ব্লোরুমে যেটা তৈরি হবে ওটা কি পরবর্তী মেশিনে ফিড হবে না? তার মানে এক মেশিনের ডেলিভারি তার পরবর্তী মেশিনের কি ইনপুট, এক মেশিনের আউটপুট তার পরবর্তী মেশিনের ইনপুট। তাহলে আপনি দেখেন এখানে কারেন্ট স্লাইভার, ঠিক এখানে কি কারেন্ট স্লাইভার চলে গেছে না, এই যে এটা। আর এটা যেহেতু এখানে কোনো প্রকার হচ্ছে কম মেশিন ইউজ করা হয়, কমপ্লিট মেশিন ইউজ করা হয় নাই, যার জন্য এটা হচ্ছে কার্ডিয়ান। ক্লিয়ার? এরপর চলে যাচ্ছে কম, এই যে আচ্ছা কমডিয়ানের একটা চলে যাই, এই দেখেন এখানে কি কপার মেশিন ইউজ করছি, তার মানে এই যে প্রসেসটা না এটা হচ্ছে কমডিয়ান। এখন আপনাকে কিছু আমি জিনিস দেখাই। ব্লোরুমে এটা তো ইনপুট ম্যাটেরিয়াল কি বেল, ব্লোরুমে ইনপুট ম্যাটেরিয়াল কি বেল। এই পাশে যেটা এটা হচ্ছে ইনপুট আর এই পাশে কি আউটপুট। আপনি দেখো তো ব্লোরুমে কি তৈরি হয়েছে, মানে বেল হচ্ছে কি ফিট করছে আর তৈরি হয়েছে কি ল্যাব। বেল কোনটা জানেন, এই যে এটা হচ্ছে ল্যাব হচ্ছে তৈরি হচ্ছে যেটা ল্যাব শীট শীট হয়েছে। আচ্ছা এরপর আরেকটা জিনিস দেখাই, স্লাইডার। স্লাইডার স্লাইডার কোনটা জানেন, এই যে এরকম যে শেপ আছে যেটা এটা হচ্ছে স্লাইডার। এই যে স্লাইভার, ঠিক আছে স্লাইভার। হ্যাঁ তাহলে এই যে কয়েকটা জিনিস আমি বললাম, এই কয়েকটা জিনিস কি পরিচিত রাখতেছে এখন, যে ওই যে ওইটা হচ্ছে কি ল্যাব, এটা হচ্ছে এটা ল্যাব আর এগুলো হচ্ছে স্লাইভার। এখন স্লাইভার বিভিন্ন রকম হইতে পারে, কার্ডিং মেশিনে স্লাইভার হতে পারে, কার্ডিং স্লাইভার, ব্রেন মেশিনে স্লাইভার হতে পারে, ড্রোন স্লাইভার, এরকম কি ড্রোন স্লাইভার। ঠিক আছে এরপর দেখেন এইখানে রোভিং আর কি ইয়ার কথা আছে না, এই যে এইটার নাম হচ্ছে রোভিং, এর নাম কি রোভিং, রোভিং তৈরি হয়েছে। আবার ওই যে এইখানে দেখেন কম্বিং এর ক্ষেত্রে এই মাসের একটু আসি, মিনিলার কথা আছে না, দেখেন এইটা হচ্ছে ল্যাব। তাই এইখান থেকে একটু ল্যাব যদি কেটে দিই ওটা নাম হলো কি মিনিলার। ক্লিয়ার? এটা হচ্ছে কি মিনিলার, এটা হচ্ছে রোভিং। আর সর্বশেষ তৈরি কিন্তু শুদ্ধ হচ্ছে, ঠিক আছে এটা হচ্ছে শুদ্ধ। হ্যাঁ আর এই যে এগুলো তো বলা হচ্ছে পপস, পপস হচ্ছে একটা প্যাকেজ। আর ফেব্রিক পেন হচ্ছে কি মানে বিমানে বড় কথা, ছোট প্যাকেজ থেকে বড়, ঠিক আছে ছোট প্যাকেজ ওয়াইন্ডিং যেটা করা হয়। হ্যাঁ ঠিক আছে একটা সাথে আরেকটা মিলিয়ে দেবে। হ্যাঁ তাহলে দেখেন আপনারা যে ইয়ার হচ্ছে মাদার অফ হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কারণ আপনি ইয়ার তৈরি করতে না বলে বাকি কোনো কিছু হবে না। তাহলে দেখেন এখানে হচ্ছে আমি যে ওয়ার্ডগুলো ইউজ করছি, ওয়ার্ডগুলোর সাথে কি পিকচারগুলোকে মিল করা গেছে গেছে। তাহলে আমরা যেটা ধীরে ধীরে যেটা আগাচ্ছি আমরা আস্তে আস্তে দেখে দেখেন। এখন এইটা হচ্ছে আগের মেশিন থেকে হচ্ছে কি পরবর্তী প্রসেসটাকে দেখাইছে, প্রজেক্ট প্রসেস। আচ্ছা এই যে কার্ড এডিটিং আর কমডিয়ান এই দুটোর মধ্যে পার্থক্য আপনারাই বলেন তো। কার্ড এডিটিং আর কমডিয়ান, প্রথমত এখানে কার্ড মেশিন ইউজ করা হয়েছে, এখানে কম মেশিন ইউজ করা হয়েছে। এখানে কিন্তু কার্ড মেশিন ইউজ করা হয়েছে কিন্তু এখানে কি কম মেশিনটা ইউজ করা হয় না, তার মানে দুটোর ক্ষেত্রে কার্ডের কি কমন। ক্লিয়ার? আচ্ছা কার্ডের আর কমডিয়ানের মধ্যে দেখেন তো কোনটা ভালো মনে হচ্ছে, কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এই কম্পিউটার স্মুথ বেশি। আচ্ছা গুড। তার মানে কমডিয়ান হচ্ছে আপনার কি স্মুথনেসটা বেশি, আর স্মুথনেস বেশি আসা মানে হচ্ছে লাস্টাস ইফেক্ট বা অ্যাস্থেটিক ইফেক্টটা কি ভালো আসবে, ঠিক আছে উজ্জ্বল বেশি দেখাবে। আচ্ছা বলেন তো কোনটার খরচ বেশি কোনটার খরচ কম? কম্পিউটার করো কেন বেশি? স্মুথনেস বাড়াতে বেশি আসে। গুড। তার মানে এখানে অতিরিক্ত বেশি অ্যাড করা হয়েছে, যার কারণে কি কম্পিউটারের কি হচ্ছে আপনার খরচটা বেশি, এক্সপেন্সিভ বেশি। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন
ওপেনিং কমপ্লিট এন্ড কার্টেরিয়া। তাহলে আপনারা তিনটা পার্থক্য লিখতে পারবেন না? হ্যাঁ, তাহলে কোশ্চেন আসতে পারে এরকম যে ডাইরেক্ট কোশ্চেনটা দেখে নিন। হ্যাঁ, write down the difference between Cartesian and মিনিমাম অর্থে চারটা পার্থক্য লিখতে হবে। মিনিমাম চারটা পার্থক্য, মিনিমাম। হ্যাঁ, চারটা লিখলে 4 মার্ক। ঠিক আছে, দিয়ে দিয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে মূল ইয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেস। এতক্ষণ আমরা ফ্লো চার্ট দেখলাম, এখন দেখব হচ্ছে আমরা মূল প্রসেস। আচ্ছা, এখন এইটার জন্য আমরা আগে ঠিক আগে স্লাইডে চলে যাই। সাপোজ আপনি এখানে বেল থেকে কি সরাসরি এটা পাইছি, আপনি মেশিনে দিলে না হয়ে যাবে, মেশিনে ফিট করতে হবে না। তার মানে এখান থেকে তুলাগুলোকে ছিঁড়তে হবে, তুলা ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে, এটা এই প্রসেসটাকে বলা হচ্ছে ওপেনিং। হ্যাঁ, এই কথাটাই বলছি। এই যে ওপেনিং, তাহলে ওপেনিং মানে হচ্ছে তুলাগুলোকে জাস্ট কি করা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা, এটা হচ্ছে ওপেনিং। দুই প্রকার হতে পারে, ওপেনিং টু ফ্লক্স, ওপেনিং টু ফাইবার। ওপেনিং টু ফ্লক্স হচ্ছে এটা মূলত আমাদের কি ব্লোর ভিতরে। ওপেনিং টু ফ্লক্স মানে কিছু কিছু ফাইবার একত্রিত করে একটা কি দলার মতো তৈরি করে, এটা হচ্ছে ফ্লক, বা এটাকে টাফট বলা, টাফট, ইউএফটি, টাফট, গুচ্ছ, গুচ্ছ, ক্লিয়ার? টাফট মানে হচ্ছে গুচ্ছ। আচ্ছা, এখন এত কিছু আমার দরকার নাই, জাস্ট ওপেনিং মানে কি তুলাগুলোকে কি করা, আলাদা করা। ঠিক আছে, বেল থেকে আলাদা করে, এটা হচ্ছে কি ওপেনিং। তাহলে এখন থেকে আমরা যদি বলি যে ব্লোরুমের একটা কাজ, ব্লোরুমের একটা কাজ হচ্ছে ওপেনিং। তাহলে তুলা ওপেনিং করা মানে কি তুলাগুলোকে জাস্ট আলাদা করা। ক্লিয়ার? এখন ওপেনিং কি এমনি হবে? আপনাকে দেখেন তো হাত দিয়ে কি এরকম করে টেনে নিতে হবে না। তার মানে আপনি তো এগুলো হাত দিয়ে সরাসরি করতে পারবেন না। তাহলে আপনাকে এমন একটা ডিভাইস ইউজ করতে হবে যেখানে কি ধারালো কিছু অংশ থাকবে যেগুলো কি টেনে উঠে নিয়ে আসবে। তাহলে ওপেনিং ডিভাইস এরকম হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, তাহলে এগুলো হচ্ছে কি প্রোগ্রামেবল ওপেনিং ডিভাইস। হ্যাঁ, এখন ওপেনিং ডিভাইস প্রথমটা হচ্ছে রোলার। রোলার মানে হচ্ছে যেটা কি ওয়ান টাইপ অফ যে এইটা ওরকম রোলার, যে চারপাশে জাস্ট হচ্ছে কিছু ধারালো অংশ। এই ধারালো অংশগুলো বলে স্পাইক। স্পাইক ওই যে মাঝখানে একটা ট্রেন চলে আসছে, ওটা সবাই চুল স্পাইক করে এদিক দিয়ে এরকম ফুটবল খেলার হ্যাঁ স্পাইক। আচ্ছা, এরপর হচ্ছে ওটা কি ড্রাম, ওইটা চিকন ছিল, এটা কি মোটা। তারপর এটা হলো কুইল্টেড শ্যাফট। শ্যাফট মানে কি যেটা বিয়ারিং এর মধ্যে দিয়ে চলবে শ্যাফট। হ্যাঁ, তাহলে মূল কথা হচ্ছে আমার এগুলো তো আসলে পরীক্ষা আসার মতো না, এগুলোকে আমার পরিচিত করা হচ্ছে যে আপনি তুলনামূলক কিভাবে ওপেন করতে পারেন। দেখেন এই যে ওপেনিং ভ্যারিয়েন্টস, আসলে কিভাবে ওপেনিং করা যেতে পারে। যখন এইভাবে স্পাইক আছে, এখানে কি আছে, দুইটাই যখন ঘুরবে এর মধ্যবর্তী দিয়ে ফাইবার গেলে কি এগুলো ওপেন হবে না? এর মধ্যে দিয়ে যখন যাবে তখন কি ওপেন হবে না? তার মানে মূল কথা হচ্ছে যে আপনি যাই করেন না কেন, তুলাকে যখনই আপনি আলাদা করতে যাবেন তখন আপনাকে এই ওপেনিং ডিভাইস ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে। ইনটেনসিটি অফ ওপেনিং মানে আপনি ওপেনিং কেমন হবে এটা নির্ভর করবে কিছু ব্যাপারে। যেমন আপনি যদি অতিরিক্ত ঘন করে ফিট করেন তাহলে ওপেনিং কম হবে, যদি একটু লুজ করে ফিট করেন ওপেনিংটা কি হবে বেশি হবে। সেই কথা আমরা বলছি যে র ম্যাটেরিয়ালস, আপনি যে র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে যেগুলোকে ফিট করা হয় এগুলোকে বলা হয় কি র ম্যাটেরিয়ালস। যেখানে বলা আছে থিকনেস অফ দ্য ফিট, ডেনসিটি অফ দ্য ফিট, ফাইবার অ্যালাইনমেন্ট, এগুলো বলা আছে। এরপর কোন ধরনের মেশিনে আপনি এটাকে ওপেন করতেছেন এটার উপর নির্ভর করবে, যেটাকে বলতেছি আমরা মেশিন বা ডিভাইসেস। এরপর বলা আছে স্পিড, যদি স্পিড বেশি দেন তাহলে ওপেনিং বেশি হবে,
যদি স্পিড কম দেয় তাহলে ওপেনিং কি হবে, কম হবে। লাস্ট বলা আছে অ্যাম্বিয়েন্ট কন্ডিশন। অ্যাম্বিয়েন্ট কন্ডিশন মানে হচ্ছে আপনার পারিপার্শ্বিক অবস্থা। সাপোজ কিছু কিছু জায়গায় আছে আপনারা একটু চিন্তা করেন যে যখন তেল ছাড়া মাথা যখন আপনারা চুল দিয়ে আসেন ওইখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কি হবে, বেশি ক্রিয়েট হবে না? হবে স্যার। তার মানে এইখানে বলা আছে যে কিছু কিছু ক্ষেত্রে হিউমিডিটি মানে আর্দ্রতা যদি বেশি হয় তুলাগুলো কি একটু জড়ায় যায় বেশি, তখন সহজে ওঠাতে চায় না। আবার বলছে টেম্পারেচার, টেম্পারেচার আর হচ্ছে অ্যাম্বিয়েন্ট আর হিউমিডিটি একই জিনিস, মানে দুটো হচ্ছে উল্টা জিনিস, একটা বেশি আর একটা কম, হ্যাঁ। তাহলে এটাকে তিন পয়েন্ট আছে, এটা আইডেন্টিফাই করতে পারে যে আসলে ওপেনিং এর ইন্টেন্সিটিটা কি কি বিষয় নির্ভর করে, এটা তো লিখে নেন নাহলে ফাইনালি কিন্তু খুঁজে পাবেন না যে কোনটা ছেড়ে কোনটা বলবো। ঠিক আছে, এখন এই যে ফিগারটা দিয়ে কিছু বোঝা যায় যে এখানে ফাইবার ওপেনিং হবে, এটা তো আমি অলরেডি আমরা বলছি যে কিভাবে ওপেনিং গুলো হচ্ছে। আপনার দরকার হচ্ছে এটা। আমরা প্রথম যে প্রসেসটা চলে গেছি এটা হচ্ছে ব্লো রুম। প্রথম যে প্রসেসটা চলছে এটা কি ব্লো রুম। তাহলে ব্লো রুমের একটা কাজ হচ্ছে ওপেনিং করা। আচ্ছা, তাহলে একটা কাজ হতে পারে যে আসলে আপনার নাম সাব্বির, নাম রাখছেন না আপনার নাম সাব্বির, কোন নাম আশরাফুল, নামটা রাখছেন না আশরাফুল, এই নামে ব্লো রুম রাখছে, এমনি ব্লো রুম হয়েছে না, নিশ্চয় কোনো কারণ আছে। কারণ হচ্ছে আপনার ফাইবারগুলো যদি এখানে ফিট করেন, এগুলা ব্লো মানে কি বাতাস, মানে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে বাতাসের মাধ্যমে তুলাগুলো প্রবাহিত হয়, এই কারণে এটাকে বলা ব্লো। তাহলে আরেকটা কোশ্চেন আসতে পারে যে why blow room is called blow room। কোশ্চেনটা হচ্ছে এরকম যে why blow room is called so। why blow room is called so, so মানে কি কেন? blow room, এখানে so মানে blow room হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আপনাদের এখানে হচ্ছে আনসারটা হবে এরকম যে ব্লো রুমে হচ্ছে আমরা ইনপুট যে ম্যাটেরিয়ালগুলো থাকে কটন ফাইবার বা ইনপুট যে র ম্যাটেরিয়ালসগুলো থাকে এগুলো একটা মেশিন থেকে আরেকটা মেশিনে নিয়ে যাওয়ার জন্য এয়ার কারেন্ট মানে বায়ু প্রবাহ, হ্যাঁ, ইউজ করা হয়, যার কারণে এটাকে বলা হয় ক্লিয়ার। জাস্ট বেশি না, দুইটা লাইন আনসার লিখবেন, মার্ক পাবেন 3-4। আমি হচ্ছে অতিরিক্ত লেখা পছন্দ করি না, কম লিখলেই হবে। দেখেন প্রথমে আপনি ফাইবারগুলো ওপেন করলেন, ওপেন করার পর অবশ্যই এগুলোকে ক্লিন করতে হবে। ক্লিন কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে যদি পলি ব্যাগ যদি থাকে ওইখানে, যদি কোনো আপনার কি বলবো এটাকে ফরেন ম্যাটার যদি থাকে এগুলো প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে ব্লো রুমের আরেকটা কাজ হচ্ছে ক্লিনিং করা। কি করা? ক্লিনিং করা। তাহলে আমরা কয়টা কাজ শিখলাম? দুইটা কাজ। একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লিয়ার। ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমি ভুলে গেছি, ব্লো রুমকে মাঝে মাঝে B/R এটা ধরো দেখেন। এরপরের কাজ হচ্ছে আপনি ফাইবার অনেক রকমের পাবেন। কিছু ফাইবার আছে হচ্ছে আপনার কোয়ালিটি খারাপ, কিছু ফাইবার হচ্ছে কোয়ালিটি অনেক। তাহলে আপনি স্বাভাবিকভাবেই চাবেন যে আপনি ভালো কোয়ালিটির ফাইবারগুলো আপনি ইউজ করার জন্য, কারণ সুতো অনেক ভালো ভালো এটা না, কিন্তু আপনি ভালো ফাইবার দিয়ে যদি আপনি সুতোগুলো তৈরি করতে চান তখন দেখা যাবে দাম অনেক বেশি হবে, অনেক বেশি হবে। তা আপনি তো স্বাভাবিকভাবে চাইবেন না যে আমি অতিরিক্ত দাম দিয়ে কোনো মিক্স করে নিব, তাই না? তাহলে আমাকে একটা এভারেজ কোয়ালিটি মেইনটেইন করতে হবে যাতে এই দিকে খরচ কমে যায়। এর অর্থ হচ্ছে পরবর্তীতে আমাকে কি করতে হবে? মিক্স করতে হবে, এটাই হচ্ছে মিক্সিং। ক্লিয়ার? তারপরে আরেকটা কাজ হচ্ছে মিক্সিং এন্ড ব্লেন্ডিং। একসাথে আরেকটা কি কানেক্টেড না? কানেক্টেড। তার মানে প্রথমে ফাইবার ওপেন করলাম, এরপর ফাইবার ক্লিন করলাম, তারপর ফাইবার কি করব? মিক্সিং ব্লেন্ডিং। এখন আপনি বলতে পারেন যে স্যার মিক্সিং মানে হচ্ছে মিশ্রিত করা, ব্লেন্ডিং মানে মিশ্রিত করা।
আমি এখানে দুইটা ওয়ার্ড কেন আলাদা আলাদা ইউজ করলাম? নিশ্চয়ই কোনো কারণ থাকার কথা। কারণ থাকার কথা না? কারণটা হচ্ছে, শোনেন, কারণটা হচ্ছে আপনি তুলার সাথে তুলা ইউজ করতে পারেন। একই জাতীয় র ম্যাটেরিয়াল যদি ইউজ করেন সেটাকে বলবো হচ্ছে মিক্সিং, একই জাতীয়। আর যদি তুলার সাথে যদি পলিয়েস্টার ইউজ করেন, পলিয়েস্টারটা কোনো ফাইবার, আপনারা ম্যানমেড ফাইবার করছেন না? তো পলিয়েস্টার ফাইবার যদি আপনি কটন ফাইবার সাথে ইউজ করেন, দুইটা কি এক জিনিস? তার মানে ভিন্ন জাতীয় ফাইবারের মিক্সিং, এটাকে বলা হয় ব্লেন্ডিং। তাহলে টু অর মোর কম্পোনেন্টস অফ ফাইবারস, এটা হচ্ছে কি ব্লেন্ডিং, আর এটা হচ্ছে একই রকম। তার মানে একই জাতীয় ফাইবার হচ্ছে একত্রে মিক্সিং করে এটাকে বলা হয় মিক্সিং, আর ভিন্ন জাতের যেগুলো ফাইবার সেগুলোকে বলতেছি আমরা ব্লেন্ডিং। ঠিক আছে? যেমন এখানে एग्जांपल দিছে যে মিক্সিং অফ কটন ফাইবারস ফ্রম ডিফারেন্ট অরিজিন। আপনি বাংলাদেশি তুলা ইউজ করতে পারেন, পাশাপাশি মিশরের তুলা বা ভারতের তুলা ইউজ করতে পারেন। কিন্তু তুলা তো তুলাই না, তারপরে তুলার সাথে তুলা মিশ্রিত করছে। অরিজিন মানে আপনার হচ্ছে উৎপত্তি স্থান কোথায়, এটা কোনো ফ্যাক্ট না। তুলা ইউজ করছেন বা এটা কি মিক্সিং। আর এইখানে দেখেন পলিস্টার কটন দুইটা আলাদা আলাদা ইউজ করছে। তাহলে এটা তো হলো তুলা, কিন্তু এটা কি তুলা না, এই জন্য এটা হচ্ছে ব্লেন্ডিং। এবং আপনারা মনে রাখবেন যে ব্লেন্ডিং এর ক্ষেত্রে সবসময় রেশিও ইউজ করা হয়, রেশিও, যে কত পার্সেন্ট কত দিচ্ছে। সাপোজ এখানে 60-40, এরপর কি হচ্ছে পিসি, পি মানে হচ্ছে পলিস্টার, সি মানে কি কটন। প্রথমে কি আছে পলিস্টার, তাহলে 60 হচ্ছে কি পলিস্টার আর 40 হচ্ছে কটন। কি এতটুকু বুঝছেন? ওকে, ঠিক আছে। এরপরে যে ব্লেন্ডিং, এগুলো আমি অলরেডি কি বলে ফেলছি। আচ্ছা, এখন এখানে একটা ইভেন্টের কথা আছে যে আপনি ফাইবারগুলো ইউজ করছেন, ব্লেন্ডিং করার ফলে আপনার হচ্ছে প্রপার্টিসগুলো কি হবে, মানে দেখাইছে যে আসলে আপনি এই জায়গায় ইউজ করছেন যেটা 50-50 রেশিও, এটা হচ্ছে 45-55, এটা হচ্ছে 45-52-48। এগুলো আপনার বোঝার দরকার নেই, এগুলো কিছু প্রয়োজন নাই। আচ্ছা, এগুলো একই জিনিস। ওই যে কিছু আগে বললাম না যে স্পাইকের কথা বলছিলাম, তো এই যে এটাকে বলা হচ্ছে স্পাইক ল্যাটিস। পুরোটার নাম হচ্ছে স্পাইক ল্যাটিস, যার মধ্যে আছে এগুলো কি স্পাইকগুলো আছে। আসলে এগুলো বোঝার তেমন কিছু নেই, জাস্ট এটা রিডিং করে দেখবেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। গ্রিড এটা একটু জানতে হবে। গ্রিড হচ্ছে সাপোজ আপনি ফাইবারগুলো ওপেন করতেছেন, ওপেন করার ফলে যখন আপনি তুলাগুলোকে আলাদা করতেছেন, দেখা গেলে মাঝখানে কিছু হচ্ছে অপদ্রব্য থাকবে, এগুলো কি আলাদা হয়ে যাবে না? একটু তো ভারী, তুলার থেকে তো একটু ভারী। যখনই আপনি আলাদা করবেন তখন এটা কি নিশ্চয়ই কি নিচের দিকে পড়ে যাবে। তাহলে যার মধ্য দিয়ে পড়ে যায় এই জায়গাটাকে বলা হচ্ছে গ্রিড। ক্লিয়ার? আর দেখেন তো এইগুলো কি মধ্যবর্তী দিয়ে পড়ে যাচ্ছে না, এগুলো হচ্ছে গ্রিড বার। এগুলো কি গ্রিড বার, এগুলো হচ্ছে গ্রিড বার, আর মাঝখানে পড়ে যাচ্ছে এটা হচ্ছে গ্রিড। এগুলো টেকনিক্যাল ওয়ার্ড, এগুলো হচ্ছে অনেকটা ধান পাকা মেশিনের মতো। হ্যাঁ, অনেক এগুলো হচ্ছে গ্রিডের একটা অংশ বলছে যে যখন অতিরিক্ত যখন আপনার হচ্ছে ময়লা থাকবে সেটাকে দূর করার জন্য বিভিন্ন রকম গ্রিড ইউজ করছে এরা। যেমন এখানে এ, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। কোন ধরনের গ্রিড ইউজ করলে আমার কি ধরনের ক্লিনিং আসবে সেটা এখানে বলছে যে এ যদি আমি ইউজ করি তাহলে ক্লিনটা কি হবে, কম হবে। বি যদি ইউজ করি ক্লিনটা কম হবে। সি ইউজ করলে হচ্ছে বেশি হবে। ঠিক আছে? আর এই যে এখানে ছিল ইফেক্টিভ ব্যবহার আছে, এগুলো আসলে জাস্ট জানার জন্য, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। গ্রিড অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন নেই, এগুলো জাস্ট একটু দিয়ে রাখছে যে আপনার যে কর্ডনের লেন্থ কত, এই কত, ওই কত, এগুলো বলে রাখছে। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা মূলত হচ্ছে দেখলাম যে হচ্ছে আমরা কিন্তু এখন পুরোপুরি ঢুকে নেই, জাস্ট একটা ধারণা দিলাম যে প্রোগ্রাম সম্পর্কে কি রকম কি আছে। হ্যাঁ, পরবর্তী ক্লাসে দেখবো আমরা যদি প্রোগ্রামটা দেখে
এইখানে আমাদের ক্লিয়ার হয়ে জিনিসটা কি ক্লিয়ার? এইটা হচ্ছে একটা ব্লো। একটা রুমের মধ্যে অনেকগুলো মেশিন থাকে এবং একটা মেশিন থেকে আর একটা মেশিনে ফাইবারগুলো হচ্ছে ব্লো, অর্থাৎ এয়ার কারেন্টের মাধ্যমে বা বায়ু প্রবাহের মাধ্যমে এক মেশিন থেকে অন্য মেশিনে নিয়ে যাওয়া হয়, যার কারণে এটা নামকে ব্লো রুট অলরেডি আমরা পড়ছি। তাহলে দেখেন এই যে মনে করেন সাপোজ মনে করেন এই মেশিনটা এখান থেকে দেখেন যে টিউব আছে না, এখানে বিশাল বিশাল টিউব থাকে, এই টিউবের মধ্যে বাতাস দিয়ে এগুলোকে কি আর একটা মেশিনে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলতেছি আমরা কি ব্লো রুট। ব্লো রুমে তাহলে টোটাল কয়টা কাজ হচ্ছে? টোটাল 4টা কাজ। প্রথমে ফাইবারগুলোকে ওপেন করতেছি, এরপর ক্লিন করতেছি, এরপর মিক্সিং ব্লেন্ডিং করতেছি এবং সর্বশেষ ওই যে ল্যাব তৈরি করছি না, এই ল্যাব তৈরি করতেছি। তাহলে ব্লো রুমের টোটাল কাজ হচ্ছে 4টা, ঠিক আছে? আর একটা হচ্ছে ল্যাব ফর্মিং, আরেকটা কাজ হচ্ছে ল্যাব ফর্মিং মানে ল্যাব তৈরি করা। হ্যাঁ, এবং এই ব্লো রুমে আমার শুধু একটা মেশিন থেকে ব্যাপারটা এমন না, একাধিক মেশিন থাকে। এই কারণে বলা আছে যে ইটস ইউজুয়ালি কনসিস্ট অফ এ নাম্বার অফ মেশিনস উইথ देयर ইন্ডিভিজুয়াল ফাংশনস which in unison provides a desired outcome। মানে একের অধিক মেশিন এখানে ইউজ করা হয় এবং প্রতিটা মেশিনে আলাদা আলাদা কাজ থাকে এবং আলাদা আলাদা কাজগুলোকে পরবর্তীতে একত্রিত করে আমরা একটা ডিজায়ার্ড আউটকাম পাই। হ্যাঁ, আর ব্লো রুমে আমার ক্লিনিং এফিসিয়েন্সি হলো 60 থেকে 65%। 60 থেকে কত পার্সেন্ট? 65%। তাহলে যদি আমরা বলা হয় যে হোয়াট ইজ ব্লো রুম, আনসার হচ্ছে এটা। ব্লো রুমের কয়টা কাজ থাকে এইখানে আনসার আছে। আর হোয়াই যদি বলি তখন যে বায়ু প্রবাহ এই কথাটা এখানে লাগাই থাকে। অবজেক্টস অফ ব্লো রুম অলরেডি 4টা আমি বলে দিয়েছি। দেখেন কি কি বলা আছে? ওপেন করা, ক্লিন করা, মিক্সিং ব্লেন্ডিং করা, ল্যাব ফর্মিং মানে ল্যাব তৈরি করা। এখানে নতুন একটা ওয়ার্ড ইউজ করছে প্রথম লাইনে, টু ওপেন দ্য বেড ফাইবারস ইনটু এ স্মল টাফট। টাফট কিছুক্ষণ আগে আমি ইউজ করছি না, গুচ্ছ ওই লেখাটা গুচ্ছ যে ছোট ছোট গুচ্ছ পরিণত করা। তার মানে আমি এতক্ষণ লেকচারগুলো দিচ্ছি ওই 4-5টা কথা এখানে কি অনেক বৃহৎ বৃহৎ আকারে বড় বড় করে দেখা যাচ্ছে। এখন বলছে দ্য অবজেক্ট শুড বি অ্যাচিভড অ্যালগরিথম। তার মানে অবজেক্টগুলো আপনি বাস্তবায়ন করবেন এর সাথে কি কি বিষয় জড়িত আছে। আপনি যদি র মেটেরিয়ালসগুলোকে ভালো মতো ট্রিট করেন আপনি কি ভালো ফলাফল পাবেন। এরপর বলছে যদি র মেটেরিয়াল যদি সর্বোচ্চ সংখ্যক ব্যবহার করতে পারেন আপনি ভালো ফলাফল পাবেন। এরপর বলছে যে হাই অপারেশনাল এফিসিয়েন্সি, যদি এফিসিয়েন্সি ভালো হয়, দক্ষতা ভালো হয় তাহলে কাজ ভালো হবে। এরপর বলছে হাই ইকোনমি এন্ড ফ্লেক্সিবিলিটি, ওই যে মিক্সিং ব্লেন্ডিং এর কথা বলছে, আপনি মিক্সিং ব্লেন্ডিং যত ভালো করবেন তত কস্ট কম আসবে। আর লাস্ট বলছে যে আরগোনমিক মেশিন ডিজাইন, আপনি মেশিনগুলোকে এমনভাবে সেট আপ করলেন যেগুলোতে আপনার হচ্ছে অপারেটররা ভালো করে ইউজ করতে পারবে, তাহলে তো এটা ভালো ফলাফল আসবে না। এই জন্য আপনি যেভাবে দরকার সেইভাবে সাজানোটা হচ্ছে আরগোনমিক ডিজাইন। ক্লিয়ার? তাহলে যদি বলা হয় যে ব্লো রুমের ক্ষেত্রে আমি যে অবজেক্ট করা ব্লো রুমের 4টা, এই 4টা অবজেক্ট যদি আমি ভালো পাইতে চাই আমাকে কি করতে হবে? এগুলো করতে হবে। ক্লিয়ার? ওকে। এখন এইখানে কিছু বলা আছে কিছু মেশিনের কোম্পানির নাম। ব্লো রুম যে মেশিন যে আছে, সাপোজ আপনারা চিন্তা করেন যে বাংলাদেশ ট্র্যাক্টর আছে, হ্যাঁ বাংলাদেশ ট্র্যাক্টর, তো মনে করেন হচ্ছে ওই যে কারগুলো যে চলছে পাজেরো আছে, তারপর হচ্ছে আপনার কিছুদিন আগে হচ্ছে সাপোজ মোটরসাইকেলের কথা বলি টিভিএস, তারপর হচ্ছে রয়্যাল আছে না, তার মানে এক এক কোম্পানি তৈরি করতেছে, তাই না? তো এইখানে হচ্ছে কিছু মেশিন ম্যানুফ্যাকচারার্সের নাম দেওয়া আছে যারা হচ্ছে এগুলো তৈরি করে। প্রথম যে মেশিনটা সর্বাধিক ইউজ হয় এটা হচ্ছে রেইটার, এটা হচ্ছে রেইটার কোম্পানি এবং এটা কোথাকার? এটা হলো সুইজারল্যান্ড, ঠিক আছে? এরপর আছে ট্রুডসলা, হ্যাঁ ট্রুডসলা, তো এটা হচ্ছে জার্মানির মেশিন, হ্যাঁ জার্মানির কোম্পানি। এরপর আছে দেখো লাক্সমি, এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন, হ্যাঁ। তারপর ট্রুম্যাক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ক্রোসো, এগুলো আসলে
খুব দরকার নেই। এখানে সবথেকে বেশি ইউজ হচ্ছে আপনার রেটার, টুলসনাল, লাক্সমি, আর এখানে দেখেন যে মার্জলি একটা বেশি ইটেল। তবে ওই যে একটা কথা আছে না যে বাংলাদেশ হচ্ছে চায়না জিনিসের দাম সবসময় কি বেশি, বেশি বলতে আমরা ইউজ সবসময় বেশি, তাহলে এক একটা দেশে এক এক জিনিস কি বা ইয়ে করে। তবে নর্মালি ইউনিভার্সালি হচ্ছে রেটার বিষয়টা সব থেকে, রেটার এবং টুলসনাল এই দুটো কোম্পানি বেশি চলে। দেখি এরপর যাই। দেখেন ব্লোরুমে হচ্ছে যে যে কাজগুলো হয় এই কাজগুলো হইতে আপনার কিছু লাইন আছে, লাইন হতে দেখেন ফাইবারগুলো আপনি কি করতেছে, ওপেন করতেছে, ওপেন করার পর কি ক্লিন করতেছে, ক্লিন করার পর হচ্ছে মিক্সিং ব্লেন্ডিং, এরপর কি যদি মনে করেন যে এখানে আরো কিছু আপনার হচ্ছে ক্লিন করা দরকার, আপনি ফাইন ক্লিন করবেন, ফাইন ক্লিন করে কি একদম হালকা, এরপর হচ্ছে সেপারেটরস মানে ক্লিন করার পর যেগুলোকে আলাদা করবেন, লাস্ট হচ্ছে কার্ডিং মেশিন পরবর্তী মেশিনে ফিট করবেন। তো এইটা হচ্ছে অপারেটিং যে জোনগুলো আছে, তো এইগুলো হচ্ছে আর আরেকটা ব্যাপার এই দেখেন ব্লোরুমের সর্বপ্রথম মেশিন কি বেল ওভেন, আর সর্বশেষ মেশিন কি স্কাচার, এটাকে বলা হচ্ছে স্কাচার, SCUTCH স্কাচার। হ্যাঁ, তো মাঝখানে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলোকে বলা হচ্ছে আমরা ক্লিনিং, ক্লিনিং সিম্পলি একসাথে হয়ে যাচ্ছে। এই যে বলছে যে এই আগেটা ছিল কি পুরাতন মেশিন যেগুলো ছিল এগুলো, এখন বর্তমানে যে এরা দেখাচ্ছে যে ক্রুজলার যে মেশিন আছে ওদের প্রবলেম দেখেন। প্রথমে যে মেশিনটা ওটাকে অটোমেটিক বেল ওপেন করতে, সর্বশেষ মেশিনটা কি চুট ফিটিং, ওইখানে যে স্কাচার মেশিন ছিল এখানে হচ্ছে কি চুট ফিটিং। আচ্ছা কেন আমি এখানে চুট ফিটিং ইউজ করতেছি, কেন এখানে আমার স্কাচার মেশিন ছিল, তার এটা হচ্ছে আপনি আনসার হচ্ছে পরবর্তী ক্লাসে আমি দিব, তার আগে দিব না, কারণ না হলে একবারে যদি সব মাথায় দিই সব ভুলা যাবে। হ্যাঁ বুঝতে হ্যাঁ এই দেখেন আগেরটা ছিল টুলসনাল মেশিন, এরপর হচ্ছে রেটার মেশিন। দেখেন এইখানে কিন্তু চুটপিট, কিন্তু মাঝখানে কি আছে কিছু মেশিন আছে। তাহলে পরীক্ষা আসতে পারে যে আপনি হচ্ছে মডার্ন ব্লোরুম লাইন উল্লেখ করেন, সেটা আমি টুলসনাল উল্লেখ করে দিতে পারি বা এটা দিতে পারি, যদি চাই আপনাকে সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত দিতে পারি। এটা হচ্ছে কি টুলসনালের জন্য, রেটারের জন্য হচ্ছে যে এটা ইউনিফর্ম, ইউনিকলি, ইউনিক্স, ইউনিফ্লেক্স আর ইনভার্স সেপারেটর, এটা চুটপিট। খুবই গুরুত্বপূর্ণ এগুলো, এটা দেখবেন। ব্লোরুম কেন বলছি তার আনসার তো আগে দিয়ে দিছি এখানে। সো বেল ওপেনিং আবার ওই যেগুলো ঘুরে ফিরে আসছে, এগুলো বারবার করার দরকার নাই। আগে যে বেল ওপেনার ইউজ করা আগে দেখা যায় এখান দিয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে, এরপর দিক দেখি বের হয়ে যাচ্ছে, এবং এটা কার মাধ্যমে হচ্ছে, এগুলো বায়ুর মাধ্যমে হচ্ছে। আর মডার্ন এটা দেখা যায় কিছুক্ষণ আগে দেখা গেল না যে আপনার ফাইবারগুলোকে ওপেন করতে হবে, জিনিসগুলোকে টেনে বের করতে হবে না। তো আগের মেশিনগুলো ছিল এরকম, এখনকার মেশিনগুলো ছিল এখান থেকে নিজেই তারা কি উঠায়। ঠিক আছে, আমি ভিডিও দেখাচ্ছি আপনারা দেখেন। আচ্ছা এটা স্টেপ এইদিকে এটা এইগুলোকে বলা হচ্ছে আপনার বিটা স্পাইক আছে না, স্পাইক আছে, এবং এর মধ্য দিয়ে যখন যাবে ফাইবারগুলো ছোট ছোট টাফ টেপ করে নিতে হবে, এগুলোকে বলা হচ্ছে বিটা। এবং দেখেন আপনি যখন বিটিং করতেছেন, বিটিং করলে এখানে কি ক্লিন হবে না, ক্লিন হচ্ছে। তো দেখেন তো এখানে একবারে ক্লিন হচ্ছে, এখানে ক্লিন, এখানে ক্লিন, এখানে ক্লিন, স্টেপ ওয়াইজ হচ্ছে না, এগুলো সবগুলো তো ক্লিনার, যার জন্য এটার নাম হচ্ছে স্টেপ ক্লিনার। স্টেপ ঠিক আছে, এটা আপনারা দেখে নিয়ে মিক্সিং ব্লেন্ডিং যেটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। মোটামুটি ব্লোরুম শেষ, এখানে আর কিছু নাই, এগুলো আলোচনা করে ফেলছি। আপনারা একটা ভিডিও দেখেন, দেখেন ভিডিওটা দেখেন।
ফুললি প্রথম থেকে এতক্ষণ যা পড়াইলাম যদি বুঝে থাকেন ভিডিওগুলো জাস্ট নিজেরা দেখেন আর কিছু না। ফাইবারগুলো যাচ্ছে এমনি যাচ্ছে না, বাইরের মাধ্যমে যাচ্ছে। দেখেন যখন যাবে দেখেন দেখছেন যেগুলো কালো এইগুলো হচ্ছে ময়লা, আর যেগুলো হচ্ছে হলুদ রং ওইগুলো হচ্ছে কি তুলা। দেখেন এই যে জি স্যার। এই যে ময়লাগুলোকে নিচে পড়ে যাচ্ছে, গ্রিজ বারের মধ্যে পড়ে যাচ্ছে, আর এইগুলো কি এখানে যাওয়ার পর ফাইবারগুলো এখানে দেখেন ওপেন হবে, ওপেন হবে, ময়লা সবগুলো চলে যাচ্ছে। এই যে ময়লা যাওয়ার পর এখানে এসে ময়লাগুলো পড়ে যাবে, তুলাগুলো বের হয়ে যাবে। কিছু তুলাও কি নিচে পড়ে স্যার? না, এই যে তুলাগুলো দেখেন উপর দিকে চলে সাকশন ফ্যান মানে টেনে নিচ্ছে, ও টেনে নিচ্ছে তুলাগুলো, আর ভারী জিনিসগুলো কি নিচে কি নিচে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটা হচ্ছে ব্লুরুমের হচ্ছে একটা জাস্ট সিম্পল ডায়াগ্রাম অ্যানিমেশন। এখন আমরা পরবর্তী শুরু করি। এই যে ব্লুরুম থেকে কিভাবে সুতো তৈরি হচ্ছে সর্বশেষ এই যে বললাম এখান থেকে দেখেন বেল থেকে তুলাগুলোকে দেখেন দেখছেন ফাইবার ওপেন হচ্ছে, এই যে বিশাল বিশাল এগুলো চলে এই দেখছেন বাতাসের মধ্যে পড়ে যেতে একটা হচ্ছে ফোন। কার্ডিং এগুলো করবো না, এই যে এগুলো স্লাইডার স্লাইডার কিছু করে দেখাই
তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম দিকে কি না শুরু দেওয়া হলো পুরো একটা কি ওভারভিউ দেখাই দিল। আমরা কিন্তু এই যে ব্লোরো ব্যান্ড দেখেন শুধু ব্লোরো ব্যান্ড এটা কি এটা ছিল দেখেন কতগুলো মেশিনের ভিতর দিয়ে যে ওইখানে জমা হচ্ছে বুঝছেন সবগুলোকে একত্রে বলা হচ্ছে ব্লোরো। কমলা রং আর নীল রং দুইটার পার্থক্য আছে, দুইটা দুই রকম ফাইবার মিক্সিং করে দিল বুঝছেন। একই জিনিস বারবার দেখাচ্ছে অ্যানিমেশন দেখলাম এখন আর একটা নিয়ে রেখে দিই। এইটাকে বলা হচ্ছে অটোমেটিক বেল ওপেনার। মানুষ তো করতেছে না, অটোমেটিক্যালি করতেছে না, এই জন্য অটোমেটিক বেল ওপেনার। আর এই যে নিচে এগুলো রাখা কি বলেন তো, নিচে এগুলো কি বেল, যেটাকে অলরেডি দেখাইছি। এটা পুরো ব্লোরো ব্যান্ডের দেখাচ্ছে এবং এটা হলো টুলসলার একটা মেশিনের ব্লোরো ব্যান্ড। এটা টুলসলার। যে মেশিনটা দেখালাম ওইটা অটোমেটিক বেল ওপেনার এবং এইটা হচ্ছে আপনার টুলসলার কোম্পানি, ঠিক আছে। অনেক শব্দ এই যে এখানে বাতাসের মাধ্যমে যাচ্ছে, ওকে। ছোট ছোট কিছু ভিডিও ইউনিকলি এটা ক্লিনার হিসেবে কাজ করে দেখাচ্ছে। তুলাগুলো বাতাসের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে ইউনিফ্লক, যেটা বেল ওপেন করতেছে। এটা কোন কোম্পানি? রেইটার, যে REIDER। ফাইবারগুলো সে নিয়ে যাচ্ছে, নিয়ে যে দেখেন এই দিক দিয়ে মেশিনে নিয়ে যে মিক্সিং করবে, ধীরে ধীরে দেখাচ্ছে। দেখেন ইউনিক ক্লিন, ভেতরে কিভাবে ক্লিন করতেছে এই যে দেখেন দেখাচ্ছে। ওই যে কিছু করে আগে দেখাইছিলাম মনে আছে ড্রাম, ওই যে ভিতর দিয়ে পড়ছে গ্রিড বার আর নিচ দিয়ে কি কালোগুলো পড়তেছে, এগুলো হচ্ছে আপনার কি অপদ্রব্য বা ইম্পিউরিটিস, আর তুলাগুলো কি ওর সাথে লেগে উপরে চলে যাচ্ছে, দেখছেন। তাহলে কি গ্রিড বার দেখা হইলো? এখানে আরো তারা জুম করে দেখাচ্ছে এগুলা গ্রিড বার হয়ে যাবে, লাগে লাগে দেখেন তুলাগুলো চলে যাচ্ছে আর কি অপদ্রব্যগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে।
আপনি যত স্পিড বাড়াচ্ছেন তত কি হচ্ছে, ক্লিন কি হচ্ছে, বেশি হচ্ছে। এইটা বুঝেছি। এগুলো আমি অলরেডি আলোচনা করছি কিনা দেখছেন কি অবস্থা। স্পিড যত হবে তত ক্লিন বেশি হবে। হ্যাঁ, সিম্পল একটা রাখছে। আর ওই দেখেন ওইখানে যে জ্বর হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট সময় জ্বর হওয়ার পর এটা ওয়েট বেশি হবে, সুন্দর করে ঘুরে যাবে, নিচের দিকে পড়ে যাবে। এই যে দেখছেন এরপর অপতর্কগুলো সাকশনের মাধ্যমে এগুলো উপরের দিকে টেনে দিচ্ছে। একটু একটু ভারী হবে আর ওটা কি নিচে পড়ে যাবে। ডিপার্টমেন্টাল সাবজেক্ট খুব মজা আছে পড়াশোনা করে যদি বোঝা যায়। হ্যাঁ, ইউনিক্লিন দেখলাম। এবার আমরা দেখবো যে মিক্স কিভাবে মিক্স করে। দেখেন এটা যে এখানে মিক্সিংটা খুব ভালো করে বোঝা যায়। ইউনিমিক্স মিক্স মানে মিক্স করবে। তাহলে বলেন তো সাপির কাজ কয়টা বেক্সিয়ামেন্টটা? জি স্যার। ক্লোরিনের কাজ কয়টা? 4টা। কি কি দেখে দেখে বলা লাগে। ওপেনিং, ক্লিনিং, মিক্সিং, ব্লেন্ডিং, এসে ল্যাব। লেখা পড়াশোনা। প্রথমে আমরা কি ওপেনিং দেখলাম, এরপর কি দেখলাম, ক্লিনিং দেখলাম, এবার দেখো মিক্সিং। কিভাবে মিক্স হচ্ছে ওই ভিডিওটা প্রথমে করে দেখাবে। এইখানে ছিল ক্লিনিং, এরপর একটা হবে হচ্ছে ইউনিমিক্স, যেটা মিক্সিং ক্লিনিং করে। এই যে পরের মেশিনটা, এই যে এটা দেখেন, আগে মেশিনে ক্লিন করছি না, পরের মেশিনে কি করবো, মিক্স হয়। মিক্সে এখন দেখেন কি হয়ে যায়, জুম করবে কিভাবে মিক্স করতেছে সে। হ্যাঁ দেখেন, ওই যে আগের মেশিনে ক্লিন হয়েছে, প্রথমে দেখেন এখানে সবুজ কালারের ফাইবার আসছে, তারপরে কালো কালারের ফাইবার আসছে, তারপর কমলা কালারের ফাইবার আসছে, তারপর কি আকাশি, তারপর আবার দেখেন হালকা আকাশি। মানে এরা দেখাচ্ছে জিনিসটা এইভাবে যে আপনার হচ্ছে তুলা তো হচ্ছে কি, এখানে তো রং করা তুলা আমরা দিচ্ছি না, আমরা তুলা দিচ্ছি বিভিন্ন কোয়ালিটি, যেগুলো আমরা বিভিন্ন রং দ্বারা বোঝাইছে। এবং ইউনিমিক্স কি করতেছে, যে একটার পর একটা দেখেন মিক্স করে ফেলতেছে। মিক্স করার কারণ হচ্ছে যাতে আপনার কোয়ালিটিটা অ্যাভারেজ হয় এবং কি ইকোনমিটা ভালো আসে, এক্সপেন্সিভ যাতে না হয়। তাহলে এখানে ব্লেন্ডিং হয় কয়টা পয়েন্টে, 3টা পয়েন্টে ব্লেন্ডিং হয় বলছে। তারপর 1200 কেজি পার আওয়ার, প্রতি ঘন্টায় 1200 কেজি পর্যন্ত সে কি মিক্স করতে পারে। এই তো এরপর দেখি এই এখানে ব্লেন্ডোমেট যা আছে না, ব্লেন্ডোমেট হচ্ছে আপনার ওইখানে ইউনিমিক্স যা, এখানে ব্লেন্ডোমেট তা। ইউনিমিক্স হচ্ছে আপনার রেটের কোম্পানি, আর ব্লেন্ডোমেট হচ্ছে টুলসটা, পার্থক্য এটাই। আচ্ছা, এই তো মোটামুটি হচ্ছে আমার গ্লোবাল স্লাইড এবং এটা আছে। তাহলে স্লাইড পড়ালাম কয়টা আপনাদের বলুন তো, বুঝলাম না স্যার। স্লাইড পড়াইলাম কয়টা আপনাদের? ইন্ট্রোডাকশন স্লাইডটা ফোন শেষ করছি। জি স্যার। এটাই দিয়ে দিতে হবে ম্যাট্রিক্স গ্রুপে দিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়েছি, যে দিয়েছি। আজকে পড়াই না। না তোমার সেগুলো একটু টানছি এসেছে জানি। তাহলে এটা একটা পড়াইছি, আর একটা পড়ালাম হচ্ছে বলুন এই যে এটা আছে। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস হচ্ছে আমি যে দিচ্ছি। আর এই 2 নম্বর যে স্লাইডটা আছে ইন্ট্রোডাকশন ম্যাথ, এটা আমি পরবর্তীতে দেবো এবং ওইখান থেকে ম্যাথ আমি করাবো। এই ম্যাথগুলো 100% পরীক্ষা আসবে,
এই সপ্তাহে আমরা একটা ক্লাস করবো না? কবে বলবো? কালকে? তাহলে কালকে আছে ওই মেয়েটাকে একটু ইনফর্ম করে দিয়ে ম্যাথগুলো কালকে দিয়ে করা অবশ্যই একটু ভালো করে করতে হবে। স্যার কালকে প্রথম ক্লাসটা 10টা কালকে 6টা কালকে প্রথম ক্লাস? কালকে পুরো ক্লাস জুড়ে ম্যাথ করা হবে, প্রোগ্রামের ম্যাথগুলো করা হবে। ওকে, আপনার কোনো ক্লাস নেই নাকি? অ্যাড্রেসটা দিয়ে দেন তো।